আমাদের এজেন্ডা একটাই, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন করা। এটাই হচ্ছে আমাদের এজেন্ডা। আর এই যে গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশে যেভাবে মব তৈরির চেষ্টা করা হয়েছে বা যে মবের শিকার হয়েছে যারা, এটা বাংলাদেশে আর হইতে দেওয়া যাবে না। এজন্যই আমাদের অবস্থান। তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রয়োজন নাই। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। যারা বাংলাদেশে 17 বছর আপনাদেরকে প্রচুর নির্যাতন করেছিল, আমাদের অনেক নেতাকে খুন করেছিল, তারপর আমাদের অনেক নেতাকে গুম করেছিল, সীমান্তে মানুষ হত্যা করেছিল, ফেলানীদেরকে হত্যা করেছিল, তারপরে হচ্ছে আমাদের করিডোর ভারতকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, ভারতের সাথে যে সমস্ত নোংরা চুক্তি করেছিল শেখ হাসিনা, গোপন চুক্তি, বাংলাদেশের জনগণকে না জানিয়ে, সেই যে বিষয়গুলা, এবং বাংলাদেশে যেন আর কখনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং না হয়, বাংলাদেশের সিকিউরিটি অ্যাক্টের নামে সাইবার মামলা যেন আমাদেরকে আর পড়তে না হয়, তারপরে বাংলাদেশে যেন যে ব্যারেজ কি বলে এটাকে, তিস্তার ব্যারেজে খুলে দিয়ে বাঁধ 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 খুলে দিয়ে বাংলাদেশে পানি ঢুকিয়ে বন্যা তৈরি করা হয়েছিল, এগুলো আমরা ভুলি না বা ভুলতে চাইও না। তো সবশেষে আমি যে জিনিসটা বলতে চাই একদম ক্লিয়ার, যে আমি একটা রাজনৈতিক দল করলেই যে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা যা যা বলবে সব কিছু আমার শুনতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা থেকে আমরা যদি মনে করি যে রাজনৈতিক দলের নেতাদের কাছে আমাদের কিছু অ্যাওয়ারনেস তুলে ধরা দরকার, আমরা সেটা কিন্তু ভিন্ন প্ল্যাটফর্মে করতে পারি। সেখানে সমস্ত রাজনৈতিক দলের লোকজন ওয়েলকাম, সেখানে জামাত থাকবে, বিএনপি থাকবে, সেখানে সমস্ত রাজনৈতিক দলের লোকজন থাকবে। ওইটাকে আপনারা ট্যাগ দিয়ে আমাদেরকে দল বিরোধী ষড়যন্ত্র করি আমরা, এগুলো বলার কোনো সুযোগ আর নাই। আপনারা যারা নির্বাচন চান বাংলাদেশে, তাদের প্রধান কাজটা হচ্ছে ডক্টর ইউনূসকে হেল্প করা, এবং আপনাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলা কিভাবে এক্সিকিউট করবেন বাংলাদেশে সেটার জন্য কাজ করা। আমরা জানি যে বিধ্বস্ত গাজা যেরকম, বাংলাদেশের অবস্থা এখন এইরকম। গত 17 বছর শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তার দোসরদেরকে আপনার জায়গা করে দিয়েছে। এরাই বিভিন্নভাবে বাংলাদেশে মব তৈরি করার চেষ্টা করছে। এই জায়গায় আপনারা সচেতন হন আল্লাহর হস্তে। আপনাদের নিজস্ব এলাকাতে আপনারা সচেতনতা তৈরি করেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আপনাদের কাছে আমাদের যে দাবি সেটা হচ্ছে নিজ নিজ এলাকায়, একেবারে নিজ এলাকাতে আপনাদের যে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে এই কমিটিগুলা থেকে আপনার আওয়ামী দোসরদেরকে বের করার জন্য জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হন। যারা নির্বাচন করতে চান তাদের কাছে এটা আমাদের দাবি। আর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সময়কালে যারা ইজারা নিয়েছিল বিভিন্ন সেক্টরে, এদের সমস্ত ইজারা বাতিল করে স্বল্প শর্তে যারা 17 বছর নির্যাতিত হয়েছিল, যারা সত্যিকারে ব্যবসা করতে পারে নাই, তাদেরকে যেন সম্পৃক্ত করা হয়। এইটাই আপনাদের কাছে আমরা দাবি জানাই। কারণ হচ্ছে যাদেরকে আপনারা চাঁদাবাজ বলছেন তারা কিন্তু বাংলাদেশের মানুষকে ওন করে না। যাদেরকে আপনারা সন্ত্রাস বলছেন তারা কিন্তু শেখ হাসিনার মব তৈরিতে সহযোগিতা করছে। যারা চাঁদাবাজি করছে, মব তৈরিতে সহযোগিতা করছে, যারা এই সরকারের সংস্কারের বিরুদ্ধে কথা বলে, আমি মনে করি তারা ভুল করছে। কারণ হচ্ছে একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম যে তার বিরুদ্ধে কারাপশনের কথা বলতে একজন ডিরেক্টর এসে রাস্তায় বলতেছে যে তাকে ব্যবহার করার চেষ্টা করতেছে শিল্পকলা একাডেমিতে। ওইটা নিয়ে আপনারা সোচ্চার হন। তাহলে উপদেষ্টাদের ভিতরেও যদি ভারতীয় দোসর থাকে সেটা জনগণ দেখুক এবং তাদের বিরুদ্ধে প্রতিহত করার ব্যবস্থা নেই। আমরা সেটা চাই। আজকে যে আপনার শাহবাগীরা যেভাবে আবার মাঠে নামছে, এরা কোথায় ছিল 17 বছর? আজকে আমরা 8 বছরের বাচ্চা আসিয়ার কথা বলছি, আমরা সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে যে সোচ্চার হয়েছে, তখন আপনারা কথাগুলো বলছেন। শেখ হাসিনার সময় যখন 75 বছরের বুড়িকেও আপনার ধর্ষণ করেছিল আওয়ামী লীগের নেতারা, সেটা আপনারা কিভাবে দেখলেন? তাহলে এই শাহবাগীরা 17 বছর কোথায় ছিল? প্রথম আলো সহ যে সমস্ত মানে পত্রিকাগুলা, এরা যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সহযোগিতা করছে, এদের বিরুদ্ধে না আমাদের কথা বলা দরকার। আমরা দেখলাম 2-3 জন উপদেষ্টা, একজন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা, তারপরে হচ্ছে নতুন নাগরিক মানে যে দল গঠন করা হয়েছে, তারা গিয়ে প্রথম আলোকে প্রমোট করতেছে। কেন ভাই? আপনারা কি মনে করেন যে আপনারা এই যে 5ই আগস্টের পর এই বাংলাদেশে আর ভারতীয় আগ্রাসন চালু করতে পারবেন? বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আমাদের এই প্রজন্ম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা মনে করতাম যে আমাদের ভারত ছাড়া চলবে না,
কিন্তু ভারত গত 5 তারিখের পর যে সমস্ত কর্মকাণ্ড বা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশে, আমরা মনে করি ভারতের বাংলাদেশ ছাড়া চলবে না। আপনারা ওই জায়গাতে থাকেন। ডক্টর ইউনূস চেষ্টা করছে রোহিঙ্গাদেরকে তাদের দেশে মানে ফিরিয়ে নেওয়ার জন্য, এবং ওই জায়গাতে তাকে হেল্প করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কারণ হচ্ছে আমাদের দেশে এমনিতে 18 থেকে 20 কোটি মানুষ, তাদের থাকার জায়গা নাই। আমরা কত বড় হিউম্যান রাইটসকে মানে কি প্রমোট করছি, বা আমাদের দেশ যে কত বড় একটা মানবিকতা কাজ করছে এদেরকে রেখে, আমাদের নিজেদেরই চলার কোনো ব্যবস্থা নাই। তাহলে তাদেরকে তাদের দেশে আমাদের ব্যাক করতে হবে, এটা আমাদের প্রয়োজন, আমাদের দেশের স্বার্থে প্রয়োজন। আর আমরা একটা জিনিস বলি যে আমি একজন প্রবাসী, আমি দেশে আছি শুধুমাত্র আমার নিজস্ব কিছু কাজের জন্য। একই সাথে আমি যতক্ষণ রাস্তায় থাকবো বা বাংলাদেশে থাকবো, আমি চেষ্টা করব প্রত্যেকটা গণসচেতনতামূলক কাজে যেই করুক, যে সংগঠনই করুক, আমি তাদের পাশে দাঁড়াবো। এটা নিয়ে যদি আপনারা মনে করেন যে আমাকে জামাতি ট্যাগ দেন, এটা বুলশেট। ঠিক আছে, আপনি জামাত বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল শেখ হাসিনার সময়কালে নির্যাতিত হয়েছে, তাদের নেতাকর্মীরা খুন হয়েছে। অতএব তাদেরকে আপনারা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন। আমাদের ভিতরে আপনারা ইন্টারনাল মানে গ্যাঞ্জাম তৈরি করে আমাদেরকে আলাদা করে দিবেন, আমাদের কথাকে আপনারা মনে করবেন যে কোনো এজেন্ডা বাস্তবায়ন, ষড়যন্ত্র, বুলশেট। আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান। আমি মনে করি আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে ওন করে বা ওন নাও করে, তাও আমি মনে করি এই দলের একজন ভোটার হিসেবে আমার যে কাজটা করা দরকার আমি সেটা করব। আমি কখনো চাই না আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের পুনর্বাসনের জন্য বিএনপির লোকজন সহযোগিতা করুক বা জামাত করুক, এটাও আমরা চাই না। এবং অন্যান্য নতুন যারা তৈরি হয়েছে, নাগরিক কমিটি বা এনসিপি, এরাও কিন্তু এদেরও কেউ যদি এদেরকে আপনার মানে কি এক্সিকিউট করার চেষ্টা করে, তাহলে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। নাহিদ দেখলাম বলল যে ছাত্রলীগের অনেক বড় বিদ্রোহী গ্রুপ সহযোগিতা করার কারণে এই বিপ্লবে সহযোগিতা করেছে। ভাই, আমরা যারা সহযোগিতা করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তার মানে এই না যে তুমি একটা রাজনৈতিক দল প্রমোট করতে গিয়া তাদেরকে পাশাই না দাঁড়া করাবা। এরা পতিত। শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যত রাজনৈতিক দল যতবার চেষ্টা করছে সহযোগিতা করার জন্য বা তাদেরকে দেশে জায়গা দেওয়ার জন্য, প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, যা বলেন, যারা বাংলাদেশের এই যে 41টা রাজনৈতিক দল, তাদের কেউই কিন্তু শেখ হাসিনাকে আর প্রমোট করার সুযোগ নাই। তো সবশেষে যেটা বলবো, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের আমজনতার। আমাদের দেশের গণতান্ত্রিক যে প্রসেস নির্বাচনের, এখানে কোনো ষড়যন্ত্র হইলে সেটার বিরুদ্ধে কথা বলার কাজ হচ্ছে আমাদের। গণজাগরণের মতো আর যেন কোনো মত তৈরির জাগরণ তৈরি না হয়, সে জায়গাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের পাশে থাকেন, এবং আমি মনে করি নিজ নিজ এলাকাতে চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আপনারা পলিথিনের জ্বালায় মানুষ হাঁটতে পারে না রাস্তার মধ্যে, ওইটার মুভমেন্ট তৈরি করেন যে পলিথিনবিহীন বাংলাদেশ হবে, এই মুভমেন্টটা তৈরি করেন। রাস্তার মধ্যে আপনারা কিছু বিন দেন, বাচ্চারা রাস্তায় বের হলে থুতু ফেলানোর জায়গা পায় না। তাহলে কি আপনারা যারা নিজেদেরকে জনপ্রতিনিধি মনে করেন, টাকা তোলেন, আপনারা চাঁদা তুলেই কাজটা করেন, আপনারা যে রাস্তার পাশে পাশে আপনারা ডাস্টবিন বসান, তারপরে স্কুলগুলাতে কারাপশনের সাথে সম্পৃক্ত যতগুলা আওয়ামী দোসর ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। তারপরে হচ্ছে যারা গত 17 বছর পুলিশের গোয়েন্দাগিরি করে আমাদের নেতাকর্মীদেরকে জেলে ঢুকাইছে, মামলা দিছে, তাদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে তাদেরকে আইনের আওতায় আনেন। আপনারা তাদের সাথে মিলেমিশে ইফতার পার্টি করবেন, তাদের সাথে মিলেমিশে আপনারা সমাজসেবা করবেন। দিস ইজ নট পসিবল। এই বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াইছে, এই বাংলাদেশ শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে দাঁড়াইছে। আপনারা যারাই এইগুলোর সাথে মোটামুটি মানে থাকার চেষ্টা করবেন, আপনাদের কিন্তু রক্ষা নাই। আমরা শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, এই গণজাগরণের শাহবাগীদেরকেও বিতাড়িত করব, এবং মিডিয়া সন্ত্রাস যারা হলুদ সাংবাদিকতার নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেরকেও চিহ্নিত করে ওই যে 32 নম্বরের মতো এদেরকে গুড়াইয়া দিতে হবে। যে রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের কথা বলতে পারবে না,
বা ভারতীয় লেজুর ভিত্তিক রাজনীতি করবে, সে রাজনৈতিক দলকে কিন্তু আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। আর আমি সবশেষে আমি বলবো, আবারও বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক ভালোবাসি। একদম ছোটবেলা থেকে এই দলের আদর্শ লালন করে আমরা বড় হয়েছি। কখনোই মনে করার প্রয়োজন নাই যে আমরা কিছু করব সেটা আমাদের দলের ক্ষতি হবে। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ক্রিটিসিজম করি, আপনাদের বুঝতে হবে দেয়ার হ্যাভ সামথিং রং। আপনাদের যে ইন্টারনাল কমিউনিকেশন চ্যানেল আছে ওইটাকে আমরা ট্রাস্ট করি না, অল আর বুলশেট। আমরা অনেক কমপ্লেন করেছি, নোবডি গিভ এনি অ্যান্সার। তো এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের ক্রিটিসিজম করার জায়গা। এই জায়গাতে যদি কারো ব্যক্তিগত ক্ষতি হয়, উই ডোন্ট গিভ এ শিট। আমরা কথা বলবো এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব তৈরি হোক, জনাব তারেক রহমানের মতো নেতৃত্ব তৈরি হোক, যারা এই দেশকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য 18 বছর ধরে আন্দোলন করছে, যারা হাজার এরকমভাবে নির্যাতনের শিকার হয়েছে যে বাংলাদেশের রাজনীতি করতে পারে না। আপনারা এগুলো ভুলে যান কেন? আরে ভাই, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানকে চেয়ারে রেখে যারা আজকে দেশের মধ্যে আপনারা অকারেন্সগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, আপনারা কিসের দল করেন? এই কথাগুলো বলা যাবে না। এটা কোনো কথা হইল? তো সোশ্যাল মিডিয়াতে যারা এই যে বিভিন্ন জনকে মেসেজ দিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগন্ডা ছড়াচ্ছেন না, আপনাদেরকে আমরা খুব ভালো করে চিনি। স্টপ ইট। যারা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা আপনাদের আদর্শ লালন করেন, কিন্তু বিএনপির জাতীয়তাবাদ ধ্বংস করার চেষ্টা করবেন, আপনাদের গুড়ায় দেওয়া হবে কিন্তু। ধন্যবাদ সবাইকে।